بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العظيم এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আরিচা উপশাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ইউসুফ মহোদয়। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূবালী ব্যাংক পিএলসি আরিচা উপশাখা মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত পূবালী ব্যাংক পিএলসি গাজীপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ হানিফুর রহমান মহোদয়। আরও উপস্থিত আছেন পূবালী ব্যাংক পিএলসি মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব রকুনুজ্জামান মহোদয়। আমার সামনে উপস্থিত ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। পূবালী ব্যাংক পিএলসি 1959 সালে প্রতিষ্ঠিত বাঙালি মালিকানাধীন প্রথম ব্যাংক, যার বর্তমানে 505টি শাখা, 223টি উপশাখা, 21টি ইসলামিক উইং এবং 3টি ফুল ইসলামিক শাখা রয়েছে। পূবালী ব্যাংক 2010 সালে প্রথম ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে, যার প্রথম 2টি শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং শুরু করে। তার একটি আমাদের প্রিন্সিপাল অফিস শাখা, আরেকটি হচ্ছে দরগাঘাট শাখা ছিল। পরবর্তীতে বিভিন্ন শাখা ইসলামী উইন্ডো খোলা হয় এবং প্রত্যেকটি অঞ্চলে বেশ কিছু উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হয়। আপনারা জানেন পূবালী ব্যাংক সবচেয়ে বড় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, যার রয়েছে সুবিস্তৃত নেটওয়ার্ক, যার প্রতিটি শাখা এবং উপশাখায় ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালানো হয়। আমাদের বিভিন্ন প্রোডাক্ট ইসলামী রয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট, এরকম প্রায় 14-15টা প্রোডাক্ট আমাদের রয়েছে। লোন স্কিমও আছে। তো সর্বোপরি আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না, আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। এখানে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মহোদয়। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আরিচা উপশাখার সম্মানিত গ্রাহক জনাব মোহাম্মদ পিএম সালাউদ্দিন টিপু মহোদয়। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ। ঘুরেন মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের দুজন সাহারা এখানে উপস্থিত আছেন এবং দূর আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পূবালী ব্যাংকের সেবা উপশাখা একটি নতুন সেবা পেতে যাচ্ছে, সেটা হলো শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং কর্নার। এই কর্নারের মাধ্যমে এই উপজেলার মানুষ ইসলামী সেবা পাবে, এটা আমরা আজকে থেকে আশা করছি পাবে। এবং বাংলাদেশের দুটি ধারা আছে, একটা সুদমুক্ত আর একটা সুদযুক্ত। এই এলাকার মানুষ এখন থেকে যারা আগ্রহী, যারা ইসলামিক মাইন্ডেড বা ইসলামী রীতিনীতি অনুসরণ
করেন, তাদের একটা চিন্তা ছিল যে আমি তো সবকিছু ইসলামিক নিয়ম অনুযায়ী আমি জীবনযাপন করি, কিন্তু আমার টাকা আমি কোথায় রাখবো? ব্যাংকে যদি রাখি তাহলে তো আমার সুদ হবে, তাহলে আমি সুদের মতো চলতে পারবো না। সেই দারুণ উচিত হলো আজকের এই কোয়ালি ব্যাংকে ইসলামী সেবা উদ্বোধনের মাধ্যমে। এজন্য আমি যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং যোগ্য নেতৃত্বে এই কণাটা আমাদের জন্য উচিত হলো তাদের কর্মকর্তা এবং অত্র শাখা কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি হাঁটাহাঁটি পার করে পোয়ালি ব্যাংক শিবালয় শাখা অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের অনেকগুলো সেবা দিতে পারছে। এজন্য আমি অত্র ব্যাংকের ব্যবস্থাপক জনাব ইউসুফ ভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে সে প্রতিটি গ্রাহকের কাছে গিয়ে কিভাবে এই ব্যাংকে গ্রাহক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এবং এই ব্যাংকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমি এই ব্যাংকের কাছে আমি আরো আশা করবো যে যেন আমাদের সেবা উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই আমাদের এখানকার শিবালয় উপজেলার বলা যায়। আমি রাহুল রহমান সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমি বলতে পারি যেন এই ব্যাংকটি একটি আদর্শ ব্যাংক হয়, যেন আমাদের শিবালয় উপজেলার প্রত্যেকটা গ্রাহক যেন এখান থেকে খুব ভালো সেবা পায়। ব্যাংকের যত সেবা আছে এই সেবাগুলো যেন এই এলাকার মানুষের মাঝে তিনি ছড়িয়ে দেন, যেন কোনো গ্রাহক যেন বঞ্চিত না হয়। পরিশেষে আমি এই ব্যাংকের সফলতা কামনা করছি, সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদেরকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আইসা উপশাখার সম্মানিত গ্রাহক ও বিশিষ্ট কন্ট্রাক্টর জনাব মোহাম্মদ জামাল মোল্লা মহোদয়। আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ইসলামিক মানার উপলক্ষে সম্মানিত সকল গ্রাহকবৃন্দ, উপস্থিত ব্যাংকের উদ্বোধন কর্মকর্তা, সবাইকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই এই ব্যাংকের একজন গ্রাহক ছিলাম। মূলত আমি গ্রাহক ছিলাম মানিকগঞ্জ শাখার। রোকন স্যার আমাকে বলেছিল যে এখানে একটা ব্যাংক করলে বোধহয় ভালো হবে। সেই আমার কাছে সে পরামর্শ নিয়েছিল, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম স্যার এগিয়ে করলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। আমরা যারা এই বিল্ডের আছি, পশ্চিম পাশে যারা আছে তারা মানিকগঞ্জ আমাদের যাওয়া লাগবে না। সেই কথা মতনই এখানে একটা ব্যাংক উদ্বোধন হওয়ার কারণে আমাদের অনেক উপকৃত লাভ করি আমরা। এই ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা, সব কর্মকর্তা এবং কর্মচারী সবাই নিজেদের মতো করে খুব আন্তরিকতার সাথে তাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকি এবং যে কোনো সময় আমরা পে অর্ডার, কোনো লোন, টাকা পয়সা রাখা, সর্ব ব্যাপারে আমাদেরকে তারা সহযোগিতা করে। সর্বোপরি যেহেতু আমরা ইসলামিক মাইন্ডের এখানকার বেশিরভাগ গ্রাহক, ইসলামিক কণার উদ্বোধনের কারণে আমরা অবশ্যই শরিয়া ভিত্তিক কিছু টাকা পয়সা রাখবো এবং এর থেকে কিছু উপার্জনের সক্ষম হব। এই ব্যাংকের আমাদের সুযোগ্য ব্যবস্থাপক জনাব ইউসুফ ভাই অনেক আন্তরিকতার সাথে এই ব্যাংকটি পরিচালনা করে। সবাইকে একত্রিত করে ব্যাংকের কার্যক্রমটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন অফিসার ইনচার্জ শিবালয় থানার
জনাব এ আর আব্দুল মামুন মহোদয় স্যারকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অফিসার ইনচার্জ শিলাবাড়ি থানা। আমার থানা সংক্রান্ত একটা মহৎ কাজ আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি খুবই আনন্দিত এবং আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমার কাছে শুকর আদায় করতেছি। এখানে আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই পূবালী ব্যাংক লিমিটেডের ডিজিএম মহোদয় এবং অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সম্মানিত অতিথিবৃন্দ। যাই হোক, এখানে আমরা যে ইসলামের প্রতি যে একটা দুর্বলতা মুসলমানের, এটা আমরা তো হক আদায় করতে হবে নাকি, দুনিয়াতে আদায় করতে হবে, আখিরাতে আমরা যদি সুফল পাই, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের প্রতিটা ক্ষেত্র যদি এরকম চিন্তা করে, যেমন আমাদের যে পুলিশের চাকরি, আমাদের জীবনে আমরা যদি মানুষের উপকার করতে পারি, মানুষের সেবা করতে পারি, ঠিক আছে, কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কম হলো, তাহলে এটা আমাদেরকে একটা নেক আমল হলো, দায়িত্ব পালন হলো। তাহলে দুনিয়াতে মানুষের সুশৃঙ্খলভাবে থাকতে পারবে, আখিরাতে সেটা সুফল পাওয়া যাবে। এটা আমার পরিবারের জন্য করতে হবে, আমার নিজের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে। সেই হিসাবে প্রত্যেকের দায়িত্বের ক্ষেত্রে ইসলামের অনুসরণ করা অত্যন্ত জরুরি। সেই হিসাবে দেখা গেছে যে ব্যাংক এখন আল্লাহর মতে অনেক চিন্তা ভাবনা করতেছে। সেই পরিপ্রেক্ষিতে আপনার ব্যাংক একটা মহৎ উদ্যোগ নিল যে এটা ইসলামের পরিভাষায় বা ইসলামের শরীয়ত মোতাবেক কিভাবে ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায়, তো এটা ধীরে ধীরে প্রসার করতেছে। আমরা যারা গ্রাহক এখানে থাকবো তারাও উপকৃত হবে, ব্যাংকিং সেক্টরও উপকৃত হবে। আখিরাতে তো আমরা অনেক ভুল প্রাপ্তি হলে আল্লাহ আমাদের নাজাতের জন্য যথেষ্ট একটা ছবি যদি কাজ করতে পারে, ব্যাংকিং সেক্টর যদি একটা লেনদেনের ক্ষেত্রে সুদ কিভাবে, ঘুষ কিভাবে কমানো যায়, দুর্নীতিটা কমানো যায়, সুদটা কিভাবে কমানো যায়, কোন ক্ষেত্রে গেলে বৈধতা আসবে, আমাদের ওলামায়ে কেরাম আছে, হুজুররা আছে, ওনাদের সাথে আলোচনা করে ওনারা এত বড় একটা মহৎ উদ্যোগ নিচ্ছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে ব্যাংকের ভবিষ্যৎ কামনা করে দোয়া করি। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই, সবার জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।